এই বাক্যটাকে বিচারক লিখেছিল এবং তিনি নিজেই স্বীকার করেছেন আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বক্তব্য দিচ্ছেন আজকের এই নাগরিক শোক সভায়। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয়নি যে হাইকোর্টে কি করবে না করবে। আমরা এই নাগরিক শোক সভায় আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক পরিচিত রাজপথের সৈনিক সহযোগিতা স্বৈরাচার আমলে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা আমরা একই সঙ্গে মাঠে আন্দোলন সংগ্রামে ছিলাম, কবির সাহেব আমাদের সাথে আছে, বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। আমরা এখন এই জন্য একদিন ঠাঁই হয়েছে নাগরিক মানুষের হৃদয়ে, আর আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। তারপরে আমরা এখান থেকে বেগম জিয়া যখন জীবিত ছিলেন, এখন আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকতেন, আমরা জাতীয় সংসদ ভবনের এই মাঠে খোলা আকাশের বিশ্বাস করি নাগরিক শোক সভা হচ্ছে, অবশ্যই উনি এখন ভালো আছেন, ধারণ করছে। বাংলাদেশ ভালো আছে, ভালো থাকবে। কাজগুলি আমরা প্রচার করে যাচ্ছি। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমোৎসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। এইমাত্র আসিফ নজরুল সাহেব বক্তব্য শেষ করলেন। উনি উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন কমিটির প্রধান অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।